This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. যৌবন পেরিয়ে ওরা বৃদ্ধ হয়েছে, পরিবার থেকেও নেই অনেকের। চুঁচুড়ার আরোগ্যে তাদের ঘরবাড়ি, সেই আবাসিকদের ভাইফোঁটা দিলেন মহকুমা শাসক স্মিতা সান্যাল শুক্লা। বোনকে আশীর্বাদ করে চোখে জল ধরে রাখতে পারলেন না বৃদ্ধ দাদা। মহকুমা শাসক তাদের বললেন, যেখানেই থাকি এই ভালোবাসা ভুলব না, এই সম্পর্ক থেকে যাবে। চুঁচুড়া আরোগ্য একটি সেবামূলক প্রতিষ্ঠান, সেখানে প্রায় 40 জন বৃদ্ধ বৃদ্ধা থাকেন, যাদের কেউ নেই। কারো হয়তো পরিবার আছে, কিন্তু তারা খোঁজ নেয় না। শেষ বয়সে তাদের ঠিকানা হয়েছে আরোগ্যে। কারবালা মোড়ে এই আশ্রমে বৃদ্ধ আবাসিকদের ভাইফোঁটা দিলেন চুঁচুড়া সদর মহকুমা শাসক স্মিতা সান্যাল শুক্লা। তিনি বলেন, ভালো অফিসারের থেকে বড় কথা হলো ভালো মানুষ হওয়া। আমাদের জীবন হয়তো অনেকটা লম্বা, কিন্তু মানুষের জন্য কতটা করতে পারলাম, পাশে থাকতে পারলাম সুখে দুঃখে, সেটাও দেখার। যেখানেই থাকি এই সম্পর্ক থেকে যাবে। চেষ্টা করব প্রতি বছর এই দিনটাই উপস্থিত থাকতে। আরোগ্যর কর্ণধার ইন্দ্রজিৎ দত্ত বলেন, এখানের আবাসিকরা যেন না মনে করেন তাদের কেউ নেই, তাই আমরা চেষ্টা করি সব রকম অনুষ্ঠান করার। আজ আশেপাশের যখন উলুশ শঙ্খধ্বনি আওয়াজ, আবাসিকদের মন খারাপ হতে পারে, তাই ভাইফোঁটা। মহকুমা শাসক অন্য ধরনের মানুষ, তিনি গতবারও এসেছিলেন। তিনি যখন ভাইফোঁটা দিলেন, আবাসিকদের চোখে জল, এই জল প্রাপ্তির আবেগের প্রতিদিন কেউ খোঁজ নেয়নি। আজ মহকুমা শাসক তাদের ফোঁটা দিলেন। মাথা চিবুক ছুঁয়ে তাদের আশীর্বাদ পেয়ে মহকুমা শাসকের চোখের কোণ চিকচিক করে ওঠে। ব্যুরো রিপোর্ট, আমার কলকাতা নিউজ। আনন্দের দিন জল করতে নেই। কালু আর ওদিকে চল। সুন্দরী কি চিনতে পারি নাকি? যেহেতু আমরা অস্ট্রেলি প্রায় আজকের দিনটা আমার কাছে খুব স্পেশাল এই জন্য যে ঠিক 1 বছর আগে, ডেট অনুযায়ী নয়, তিথি অনুযায়ী আমি আপনাদের সাথে প্রথমবার দেখা হয়েছিল। প্রথমবার ইনভিটেশন পেয়ে আমি এখানে এসেছিলাম ভাইফোঁটা উপলক্ষে। তার আজকে 1 বছর পূর্তি হলো, এবং এই 1 বছরে আপনারা আমার হৃদয়ের পুরোটা জুড়ে রয়ে গেলেন, এবং আরও আগামী দিনেও সবসময় থাকবেন। ওই 1 বছর ধরে মানে আপনাদের সাথে যে অ্যাসোসিয়েশন, এটা আমাকে আরও সমৃদ্ধ করেছে। টু বি অনেস্ট, মানে আমরা বারবার এটাই বলি যে লাইফে না, মানে আমাদের লাইফটা খুব শর্ট, হয়তো অনেক সময় হয়তো অনেক বছর বাঁচি, কিন্তু মানুষের সাথে ব্যবহার, তারপরে সান্নিধ্য, মানুষের ভালো রাখা, ভালো করা, মানুষকে দেওয়া, এটা ছাড়া আর কিছু নেই। মানে আমাদেরকে মানুষরা কীভাবে মনে রাখবে, কে কত কাজ করেছি, কে কটা সাইন করেছি, কে কটা বিয়ে পাস করেছি, এটার থেকেও বড় কথা হচ্ছে আমি আপনাদেরকে যতটুকু সময় আমরা কারোর সাথে স্পেন্ড করি, তাকে কতটা ভালো ফিল করাতে পারি, তাকে তার কাছে কতটা পজিটিভিটি দিতে পারি। তো সেটাই সবথেকে আমাদের লক্ষ্য, যে ভালো মানুষ, ভালো অফিসারের থেকেও ভালো মানুষ হয়ে যেন আমরা আগামী দিনে চলতে পারি। তো এটা আপনারা আশীর্বাদ করবেন, এবং আপনাদের যেরকম আমার মনের কাছে আছেন,
আমি আপনারাও আমাকে এত মানে নিজের মতন করে কাছের করে টেনে নিয়ে নেন প্রত্যেকবার, যে আমার মনে হয় যে আমার এতগুলো মা আছেন আর এখানেও দাদারা আছেন। আমি আজকে ভাইফোঁটা দেবো ওনাদেরকে। আর থ্যাংক ইউ সো মাচ বটাবাবুকে, প্রদীপবাবু এবং বাকি যারা আছেন, আপনারা সদ্য দিদি সবাই আছেন, তো বারবার আমাকে ইনভাইট করে এইরকম অনুষ্ঠানে সামিল করার জন্য আপনাদেরকে অনেক ধন্যবাদ। এবং আমি একটাই জিনিস তখনই আসি বলি যে এই যে আপনাদের সাথে যে অ্যাসোসিয়েশন, এটা কিন্তু আমার কর্মজীবনের থেকেও বড় জায়গাতে আমি রাখি এটাকে। এবং আমার এখানের পোস্টিং বা আমার এর সাথে এটার কোনো ইয়ে থাকবে না। আমি চেষ্টা করবো আপনাদের সাথে যে কোনো আনন্দ মুহূর্তে দুঃখে পাশে থাকার, এবং এখান থেকে চলে যাওয়ার পরেও আপনাদের সাথে সেই ভালোবাসার টান সবসময় থেকে যাবে। সেটা আগামী দিনও আগামী বছরেও যেন আমরা ইয়ে করতে পারি, আমি শুধু সবসময় চেষ্টা করবো। জুই ম্যাডাম একটা আলাদা টাইপের মানুষ, আমি উপলব্ধি করছি বেশ আর কি 1.5-2 বছর ধরে। গত বছরও এই দিনে আমাদের যারা আবাসিক আছে, ম্যাক্সিমামই তো গৃহহারা, বাড়ি ছাড়া, কাউকে ফেলে রেখে যাওয়া স্টেশনে, প্ল্যাটফর্মে, এরকম মানুষই ম্যাক্সিমাম। তো সেই সমস্ত মানুষরা যাতে আর কি অভাব কিছু বোধ না করে, আমরা চেষ্টা করি সারা বছর এদের অনুষ্ঠানের মধ্যে রাখার। আজকে ভাইফোঁটার দিন যারা পুরুষ আবাসিক আছে তারাও যাতে আর কি মনে না করে যে ভাইফোঁটার দিন আমরা আশ্রমে আছি বলে, আবাসনে আছি বলে আমাদের কোনো ফোঁটা নেই। অন্য আশপাশের বাড়িগুলোতে হচ্ছে ফোঁটা, শঙ্খধ্বনি, উলুধ্বনি, সেখানে আরোগ্যতেও শঙ্খধ্বনি, উলুধ্বনি আর কি হচ্ছে। এটার জন্য কৃতজ্ঞতা জানাই আমাদের অত্যন্ত আন্তরিক আমাদের সদর মহকুমা শাসক এসডিও ম্যাডামকে। এসডিও ম্যাডাম গত বছর থেকে শুরু করেছেন এই আবাসিকদের ফোঁটা দেওয়া। এবছরও ঠিক তাই। গত পরশুদিনই ম্যাডাম ফোন করেছেন যে উনি যেহেতু এখান থেকে আবার কলকাতায় ভাইকে ফোঁটা দিতে যাবেন, উনি 10:30 থেকে 11টার মধ্যে ঢুকবেন, ঠিক টাইমেই এসছেন এবং ফোঁটা দিলেন। এবং এত আন্তরিকতা, আন্তরিকভাবে আমরা সত্যি আপ্লুত আমাদের এই ম্যাডামকে। দেখা গেল যে ম্যাডাম ফোঁটা দিতেই একদম আবাসিকরা কিনে ফেললেন একদম। তারা তো দীর্ঘ 25, 30, 40 বছর কেউ ফোঁটা পায়নি, তাদের পরিবারের সঙ্গে যোগাযোগ নেই। পরিবার থাকলেও ভাইফোঁটা বলে কি সেটা তারা ছোটোবেলায় হয়তো দেখেছে, তারপরে দেয়নি। আবার নতুন করে শেষ জীবনে এসে ভাইফোঁটা পাওয়া আবাসিকদের, পুরুষ আবাসিকদের, সেটা একটা বড় প্রাপ্তি। প্রাপ্তিতেই চোখের জল, আনন্দের চোখের জল বলে, আনন্দের চোখের জল এসছে। আমি লক্ষ্য করেছিলাম আমাদের পুরুষ আবাসিকরা যখন চোখের জল ফেলছে, এসডিও ম্যাডামও তাদের কথা শুনতে শুনতে চোখের জল পড়লো। এটাই বলে আন্তরিকতার ছোঁয়া থাকলে অন্তর থেকে যেটা আসে সেটা এসডিও ম্যাডামের।